মর্নিং। আমরা কলকাতা থেকে বেরিয়েছি। আমরা আজ 23 তারিখ, 23শে জানুয়ারি 2025 সাল। তো আমরা সকালে বেরিয়েছি ভোরবেলা 3:30-র সময়। তো এবারে একটু তাড়াতাড়ি বেরোলাম। নর্মালি আমরা 5:30 6টায় বেরোই। এবার 3:30-র সময় বেরোলাম এই জন্যেই যে আমরা এবারে শিলিগুড়িতে থাকবো না, সরাসরি পাহাড়ে যাব। তো সেই জন্যে বেরিয়েছি। তো এখন এই বহরমপুরের আগে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে রস, এই যে খেজুরের রস, তো খেজুরের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। আমি বোতলে করে রস নিয়েছি, খানিকটা খেলাম আর বাকিটা খাবো। তো একটু রাস্তার আপডেট দিয়ে দিই। 3:30-র সময় বেরিয়েছিলাম। আমরা কলকাতা থেকে, সাউথ কলকাতায় থাকি, সেখান থেকে এয়ারপোর্ট হয়ে বিরাটির ভেতর দিয়ে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। তো ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার পর থেকে অসম্ভব কুয়াশা, এবং এখনও বুঝতে পারছেন এখন 7টা বাজে। তো এই 7টার মধ্যে আমরা 170-75 কিলোমিটার এসেছি। তো প্রচণ্ড কুয়াশা, এবং কুয়াশার মধ্যে দিয়েই আমরা চলছি। তো এইভাবে চলতে হবে। তো যারা এখন পাহাড়ে যাওয়ার জন্য বেরোবেন এই রাস্তায় খুবই লোক গাড়ি নিয়ে যাতায়াত করেন। তো তাদের কাছে একটাই কথা হচ্ছে যে যদি কুয়াশায় চালানোর জন্য আপনি এক্সপার্ট না হন, তাহলে এই ভোরবেলার দিকে বেরোবেন না, কারণ খুবই কুয়াশা। এবং আমার যেহেতু অভ্যাস আছে বলে অসুবিধা হয়নি, তা না হলে কিন্তু এটা খুবই রিস্কের ব্যাপার। এবং গাড়িগুলো যেরকমভাবে যাচ্ছে, অধিকাংশ গাড়ি এখন তো 7টা বাজে, অনেকটা তাও রোদ ওঠেনি, কিন্তু যখন আমরা চলছিলাম 3:30 4টে 5টার সময়, তখন কিন্তু খুবই অসুবিধার মধ্যে দিয়ে চলছি। যাই হোক, আমরা বহরমপুর পর্যন্ত এসেছি। রাস্তা তো খুবই ভালো, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। দু একটা জায়গায় কাজ চলছে এখনও, কিন্তু তবুও রাস্তা খুবই ভালো। তো এখন আমরা এগোই, তারপরে পরের দিকে রাস্তা কীরকম থাকে এবং কুয়াশার কী পরিস্থিতি হয় সেটা দেখা যাক। আর সেই সঙ্গে সঙ্গে এই খেজুরের রস, এই বছরে প্রথম অপূর্ব সুন্দর খেজুরের রস খেলাম। মুখে এখনও সেই স্বাদ লেগে আছে। তো এই স্বাদ লেগে থাকতে থাকতে চলুন, চলা যাক। এখন সকাল 9টা বাজে, 9:10 হয়েছে। আমরা দক্ষিণ কলকাতা থেকে বেরিয়েছিলাম রাত 3:30-র সময়। কলকাতার মধ্যে তো ভালোই ছিল, কিন্তু যেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার পরে কুয়াশার জন্যে আমাদের অনেকটা স্লো চলতে হয়েছে। এবং কুয়াশা অনেক দূর পর্যন্ত ছিল, প্রায় 7টা 7:30 পর্যন্ত আমরা কুয়াশা পেয়েছি। তো কাজেই বলা যায় যে প্রথম 4 ঘন্টা আমরা কুয়াশার মধ্যে দিয়ে চলেছি। তো এই কুয়াশার মধ্যে দিয়ে চলার কারণে আমাদের ততখানি আমরা কিলোমিটার আসতে পারিনি যতটা আসা উচিত ছিল। তো তারপর আজকে দেখা যাচ্ছে যা অবস্থা, আমরা ফারাক্কার কাছাকাছি এখন এসছি। আমার ধারণা আর কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে চলে যাব। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে রোদ ওঠেনি। সাধারণত এই যারা রাতের দিকে গাড়ি চালালে কি হয়, সকালে যদি রোদ উঠে যায় তাহলে একটা এনার্জি পাওয়া যায়। তো সেই রোদটা ওঠেনি বলে সকালে আমাদের একটুখানি ডাল লাগছিল। তো সেই জন্য আমরা এক জায়গায় চা খেয়ে একটু রেস্ট করলাম আধা ঘন্টা। তো রেস্ট করার পরে এখন চলছি। এদিকে রোদ না ওঠার জন্য একটা যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখনো সোয়েটার পরে আছি, আমরা সোয়েটার খুলতে হয়নি। সোয়েটার তো পরিনি। তো তার পাশাপাশি আর একটা জিনিস যেটা সকালবেলা আমাদের বেরোনোর কারণ, সেটা হচ্ছে যে আমরা এবারে সাধারণত শিলিগুড়িতে গিয়ে স্টে করি। তো এবার শিলিগুড়িতে আমরা স্টে করব না, আমরা সরাসরি পাহাড়ে যাব। আমরা যাচ্ছি শিটং। তো পাহাড়ে যাব বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর
সকাল সকাল এই সব জায়গাগুলো পেরিয়ে গেলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে টোটোর উৎপাত থেকে অনেকটা বাঁচা যায়। কারণ এই 12 নম্বর জাতীয় সড়কের অবস্থা এখন অনেকটাই ভালো, কিন্তু ভালো হলেও যে জিনিসটা আছে অলমোস্ট খানিকক্ষণ অন্তর অন্তর প্রত্যেকটা জাংশন পয়েন্টে ব্যারিকেশন, এবং ব্যারিকেডের পাশাপাশি টোটো আছে প্রত্যেকটা জায়গায়, তারপরে সাইকেল, এই যে সাইকেল চলছে। তো এইরকম এবার সকাল সকাল বেরিয়ে গেলে এই উৎপাতগুলো কম হয়। আজকে 23 তারিখ, রোদ উঠছে, সরকারি ছুটির দিন, তো সেই জন্য খানিকটা টোটো কম। এই যে বলতে বলতে আমরা একটা ব্যারিকেশনের মুখে এসে পড়েছি, আবার ব্যারিকেড, এবং সেখানে টোটো দাঁড়িয়ে আছে। তো এই সব সমস্যা নিয়েই চলতে হবে। 12 নম্বর রাস্তা দিয়ে শিলিগুড়ি কলকাতা অনেকেই যাতায়াত করেন, এই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। তো সেই জন্যে আমরা একটুখানি রাত করে বেরিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আজকে এরকম কুয়াশা হবে। কুয়াশা না হলে এতক্ষণ আমরা আরো অনেকটা এগিয়ে যেতাম। যাই হোক, আমরা এর কাছাকাছি চলে এসেছি, ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। আশা করা যায় যে 9:30 পৌনে 10টার মধ্যে আমরা ফারাক্কা ক্রস করে যাব। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা শিলিগুড়ির আশেপাশে কোথাও গিয়ে লাঞ্চ করব, এবং লাঞ্চের পরে তারপর আমরা যাব হচ্ছে শিটং এর দিকে। আগের বার আমরা যখন অক্টোবর মাসে এসেছিলাম তখনও রাস্তা ভালোই ছিল, কিন্তু অক্টোবর মাসে দেখেছিলাম যে ডালখোলার পর থেকে 50-55 কিলোমিটার বা আর একটু বেশি 70 কিলোমিটারের কাছাকাছি রাস্তা ভালো ছিল না, রাস্তায় পটহোল ছিল। তো ডালখোলা এখনো প্রায় 200 কিলোমিটার এখান থেকে যেতে হবে আমাদের। তো এই 200 কিলোমিটার রাস্তা তো ভালোই পাবো, ডালখোলার পরের রাস্তার উন্নতি হয়েছে কিনা সেটা গেলে বোঝা যাবে। আর কৃষ্ণনগর থেকে বহরমপুরের যে রাস্তা, সেই রাস্তার মাঝে মাঝে এখনো সিঙ্গেল লেন আছে, এবং একটা রেলওয়ে ব্রিজের কাজও হয়নি। তো কিন্তু লম্বা নয়, অল্প অল্প, এই 1 কিলোমিটার, আধা কিলোমিটার এরকম ডাইভারশন আছে। তো কাজ চলছে, আশা করা যায় যে এই কাজগুলো ঠিক হয়ে গেলে রাস্তাটা আরেকটু ভালো হয়ে যাবে এবং যাতায়াত আরেকটু সুবিধাজনক হবে। তো এই আমরা চলছি, এখন 9:15 বেজে গেছে। এরপর দেখি আমরা কখন ফারাক্কা ক্রস করি। মোটামুটি ফারাক্কা ক্রস করলেই মনে হয় যে অর্ধেকটা রাস্তা চলে এসেছি, এবং মনে একটা বল পাওয়া যায়। রাস্তা সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেটা এই সেকশনে এসে খারাপ হয়ে গেল, কারণ আমরা এখনো পর্যন্ত ফারাক্কায় পৌঁছতে পারিনি। 10:30 প্রায় বেজে গেছে। তার মূল কারণ হচ্ছে এখানে রাস্তা প্রচুর পরিমাণে সংস্কার হচ্ছে আর কি। এই সেকশনে মালদার আগে রাস্তা প্রচুর পরিমাণে সংস্কার হচ্ছে, ঠিক করা হচ্ছে। সেই জন্য মূলত সিঙ্গেল রোড দিয়ে চলতে হচ্ছে, উল্টো দিকের রাস্তা সংস্কার হচ্ছে। আবার এক জায়গায় দেখলাম যে সেখানে রাস্তার মধ্যে দিয়ে ম্যারাথন রেস হচ্ছে, সেই জন্যে দীর্ঘ রাস্তা বন্ধ। তো সেই জন্যে অনেকটা জায়গা সিঙ্গেল রোড হয়ে আছে। তো আমার ধারণা এটা জানুয়ারি মাস, শীতকাল বলে রাস্তার মেরামতির কাজ চলছে। এই কাজটা আশা করা যায় ফেব্রুয়ারি মাঝামাঝি হয়তো শেষ হয়ে যাবে, তারপরে হয়তো স্পিডটা একটু বাড়বে। কিন্তু এখন আমরা যেভাবে চলছি তাতে করে আমাদের বেশ স্লোই চলতে হচ্ছে, কারণ বুঝতেই পারছেন আপনারা যে 30-35 কিলোমিটারের বেশি স্পিড পাওয়া যাচ্ছে না। আজকে সারাদিনই মেঘলা। এখন দুপুর 1টা বাজে। আমরা ডালখোলার কাছাকাছি এসে গেছি। একটা জায়গায় দাঁড়ালাম এখানে একটু লাঞ্চ করার জন্যে। লাঞ্চ করে একটু মাছ ভাত খেয়ে আমরা শিলিগুড়ির দিকে যাব ডালখোলা হয়ে। ডালখোলা পর্যন্ত রাস্তা তো ভালোই, কিন্তু রাস্তায় খুবই মেনটেনেন্সের কাজ চলছে বলে মোস্ট অফ দ্য এরিয়া সিঙ্গেল লেন হয়ে আছে। তো সেই জন্যে সময় লাগছে এখন রাস্তায়, আর তার মধ্যে মেঘ করে আছে বলে আরেকটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, টোটোর উৎপাত শুরু হয়েছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে।
এখন আমরা দেখি লাঞ্চ করে এখান থেকে বেরোই, তারপরে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে শিটং হয়ে চলে যাব। এই হচ্ছে মোটামুটি রাস্তার আপডেট। রাস্তা ভালো, কিন্তু রাস্তা কাজ চলছে বিভিন্ন জায়গায়। আমরা এখন এসে পৌঁছেছি শিলিগুড়িতে। রাস্তাটা আগে থেকে বাগডোগরার দিকে চলে যাচ্ছে আর একটা ফুলবাড়ির দিকে যাচ্ছে। এখন বাজে 4:10। তো আমরা মোটামুটি 3টের সময় বেরিয়েছিলাম, 3:30, আর 4:10 আমরা এখন শিলিগুড়িতে এসে পৌঁছেছি। এখন আমরা এখান থেকে শিটং এর দিকে যাব। দেখি রাস্তা কিরকম থাকে, 1-1.5 ঘন্টা লাগা উচিত শিটং এর দিকে। চলি আমরা এখন। এখন 4:45 বাজে। আমরা সেবক রোড দিয়ে চলেছি, সন্ধে নেমে পড়েছে প্রায়। আমরা সেবক রোড ধরে চলেছি শিটং এর দিকে। গাড়ি আলো জ্বালা? হ্যাঁ, গাড়ি আলো জ্বলছে, এই যে আলো জ্বলছে। তো আমরা শিটং এর দিকে যাচ্ছি। আমাদের গুগলে যা দেখাচ্ছে তাতে করে শিটং এখনো 30 কিলোমিটার, এবং মোটামুটি ভাবে 1.5 ঘন্টা আরো লাগবে, কারণ রাস্তায় ট্রাফিক যথেষ্ট আছে। সন্ধে হয়ে এসছে এবং মেঘ করে আছে, তো যথেষ্ট ট্রাফিক আছে। তো চলছি এই জঙ্গলের মধ্যে। একটু আগে সময়তে আবার হাতি দেখতে পেয়েছে। গুড মর্নিং। কালকে আমরা শেষ পর্যন্ত চলে এসেছিলাম শিটংয়ে। সন্ধ্যের দিকে একটু সন্ধে হয়ে গেছিল, তো সেই জন্যে এখানকার রাস্তাঘাট খুবই সরু এবং খাড়াই, তো সেই জন্য খানিকটা অসুবিধা হয়েছিল। আমরা কালকে রাতে এখানে এই মেঘবিতানে উঠেছিলাম, এই কটেজটাতে। এই কটেজে আমরা কালকে ছিলাম। এখানে 3 দিন থাকার পরিকল্পনা ছিল, কিন্তু কোথাও আমরা 3 দিন ভাড়া পাচ্ছিলাম না, কটেজ খালি ছিল না। কারণ বুঝতেই পাচ্ছেন যে এটা 23, 24, 25 এই সময় কটেজ পাওয়া, জায়গা পাওয়া একটু ডিফিকাল্ট। তো সেই জন্য আজকে আমরা প্রথম দিন এই মেঘবিতানে এখানে থাকব, এবং আগামী 2 দিন এই রাস্তাতেই আমরা আরেকটু উপরে উঠে গিয়ে আরেকটা অন্য জায়গায় থাকবো, কিন্তু কাছাকাছি আর কি, 2-3 মিনিট এদিক ওদিক। তো এইটা বিউটিটা হচ্ছে, এটা পুরো এই যে চা বাগান দেখা যাচ্ছে। তো চা বাগানের মধ্যে কটেজ, দুদিকে চা বাগান, এবং ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও এখন যা ওয়েদার, তাতে কাঞ্চনজঙ্ঘা দেখা মনে হয় না যাবে বলে। আজকে তো কুয়াশা হয়ে আছে, আর এই চা বাগানে প্রচণ্ড কুয়াশা হয়ে আছে চতুর্দিকে। তো সেই জন্যে খুব একটা দেখা যাওয়ার কথা নয়। তবুও একটু বেলার দিকে দেখব যে যদি দেখা যায়। তো যেখানে আছি তার ভিউ, কুয়াশা। শীতকালে চা বাগানে পাতা হয় না বলে কাটিং করে দেওয়া হয়, তো প্রত্যেকটা পাতা কাটিং করে দেওয়া হয়েছে। এই মোটামুটি চা বাগানের ভিউ। শিলিগুড়ি থেকে আসার ভিডিওটা এখানেই শেষ করা যাক। কালকে রাত হয়ে গেছিল বলে ভিডিও নিতে পারিনি। কয়েকটা কথা বলে শেষ করি। প্রথম কথা হচ্ছে, কলকাতা থেকে শিলিগুড়ি এখন এই জানুয়ারি মাসের শেষের দিকে যা রাস্তার অবস্থা আছে, তাতে 10 থেকে 11 ঘন্টা ধরে চলা উচিত। এবং আমরা যেরকম রাত 3:30-র সময় বেরিয়েছিলাম, ওই রকম বেরোলেই হচ্ছে
10-11 ঘন্টায় সম্ভব, তা নাহলে দেরি হবে। এই টাইমটা আমি খাওয়া দাওয়া নিয়ে বলছি। আর শিলিগুড়ি থেকে যারা শিটং আসবেন, আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, কিন্তু আমি খুব একটা অ্যাডভাইস করব না সন্ধ্যাবেলা আসার জন্যে, কারণ পাহাড়ে গাড়ি চালানোর আমার অনেক অভিজ্ঞতা আছে, অনেক খারাপ, এর থেকে অনেক খারাপ জায়গায় আমি গাড়ি চালিয়েছি, তো ন্যাচারালি আমার অসুবিধা হয়নি। কিন্তু যারা পাহাড়ে গাড়ি চালানোর অভ্যস্ত নন বা অভ্যস্ত হলেও আমি বলবো যে বিকেল 4-4:30 মধ্যে শিটং আসুন। সেক্ষেত্রে কলকাতা থেকে যদি ডাইরেক্টলি আপনারা আসতে চান, তাহলে রাত্রেবেলা আপনাদের বেরোতে হবে 12টা-1টার সময়, এরকম বেরোতে হবে। আমাদের মধ্যে 3:30টার সময় বেরিয়ে কিন্তু হবে না। তো এই হচ্ছে মোটামুটি গল্প। বাকি এই ভিডিওটা শেষ করি, আর পরের ভিডিওতে শিটংয়ে থাকা এবং আশপাশে ঘোরা, মংপুতে আমরা যাব, এই রকম ব্যাপারগুলো আবার তুলে ধরা যাবে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন, টাটা।